গর্ভাবস্থায় নারীদের ত্বকে ঘটে নানা পরিবর্তন, যেমন ত্বকের বিভিন্ন স্থানে কালো দাগ পড়তে পারে। ওজন বেশি বেড়ে গেলে বা গর্ভকালীন ডায়াবেটিস হলে বগল এবং ঘাড় কালো হয়ে যায়। আর এর সবই হয় নানা ধরনের হরমোনের প্রভাবে। অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে এই সময়টায় সব ধরনের প্রসাধনী বা কেমিক্যাল ব্যবহার করা কতটা নিরাপদ। চিকিৎসকের পরামর্শ, ত্বকের ধরন, বয়স এবং দাগ এই সবকিছু পরীক্ষা করে সে অনুযায়ী ওষুধ নিতে হবে। গর্ভাবস্থায় লেজার করা বা যে কোনো মলম, ক্রিম লাগানো থেকে থাকতে হবে সাবধান। অনেকের প্রেগনেন্সির পরেও, ডেলিভারির পরেও কিন্তু ল্যাকটেটিং পিরিয়ডেও হরমোনের একটু এদিক সেদিক থাকে, তার পরবর্তীতে থাকে। সেটা অ্যাসেস করে যদি কোনো বিশেষ হরমোনের ঘাটতি বা বেশি থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে, থাইরয়েড ফাংশন কমে যায়, তাহলে কিন্তু এটা হবে। যদি আবার হাইপারথাইরয়েডিজম থাকে, সেই ক্ষেত্রেও কখনো কখনো হতে পারে। আরও কিছু হরমোন আছে, অ্যাসিডিএস ও আরও কিছু হরমোন আছে যেগুলোর কারণে হয় সেটাই, কিন্তু অ্যাসেস না করে ব্লাইন্ডলি এটার চিকিৎসাটা দেওয়া উচিত না। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করলে ধীরে ধীরে কমে আসে হাইপারপিগমেন্টেশন। এটি ত্বকের দাগ ভেতর থেকে কমাতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে এটা হওয়ার সময়ও বাধা দিবে, হতে দিবে না, হয়ে গেলেও কিন্তু সেটাকে সরানোর ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে। বিশেষজ্ঞের মতে, গর্ভাবস্থার বেশিরভাগ ত্বকের পরিবর্তনই সাময়িক। সন্তান জন্মের পর ধীরে ধীরে অনেক দাগই স্বাভাবিকভাবে হালকা হয়ে আসে। তাই এই সময়টায় নিজে থেকে রেটিনয়েড জাতীয় ক্রিম, শক্তিশালী ব্লিচিং এজেন্ট বা অজানা কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। মূর্ছনৈশী, চ্যানেল 24।